আপনারা সবাই কেমন আছেন? ভালো আছেন তো? আমি ভালো আছি, আবার ভালো না। কারণ বাবা হসপিটালে ভর্তি, আপনাদেরকে বলেছিলাম। তো বাবা যতক্ষণ না ফিরে আসছে ততক্ষণ আমার মনটা ভালো নেই। আপনারা সবাই আশীর্বাদ করুন যেন বাবাকে তাড়াতাড়ি সুস্থ করে বাড়ি নিয়ে আসতে পারে। তাহলে চলুন, আজকে আপনাদের জন্য একটা আমার মায়ের হাতের অন্যতম স্বাদের একটা রেসিপি নিয়ে এসেছি। আপনারা দেখতে থাকুন, আপনাদের দেখাই। গ্যাসটা অন করে নিই, কড়াইটা বসিয়ে দিই। আচ্ছা, আজকে আপনাদের রেসিপি হচ্ছে চিংড়ি মাছ দিয়ে মাছের ডিমের বড়া ভেজে টক রান্না করব। অত্যন্ত সাধারণ জিনিস এবং খেতেও খুব সুস্বাদু আমার মায়ের হাতের টক আপনাদের দেখাচ্ছি। এই যে দেখুন, এটা হচ্ছে অল্প একটু মাছের ডিম ছিল, আর পেঁয়াজ কুচি করে নিয়েছি, কাঁচা লঙ্কা কুচি করে নিয়েছি। এবারে এটাকে আমি একটু বেসন দিয়ে মেখে বড়া ভেজে নেব। তাহলে কিভাবে ভাজছি আপনারা দেখুন। বেশি দেবো না, যেহেতু মাছের ডিম অল্প আছে, অল্প একটু দেবো বেসন। নুন দিয়ে দেবো স্বাদ মতন হবে। এবার এটাকে আমি ভালো করে মেখে নেবো। আপনারা চাইলে যে কোনো মাছ দিয়ে আপনারা টক করতে পারেন। আমার মা মাছের টকও করে, কিন্তু আমার কাছে আজকে এটাই ছিল, তাই জন্য আমি এটাই আপনাদের দেখাচ্ছি। এই যে দেখুন, এটাকে আমি এভাবে মেখে নিয়েছি। এবার এটাকে আমি বড়া ভেজে নেবো। কড়াইতে তেল দিয়ে দিই। তেলটা আমার গরম হয়ে গেছে, এবার আমি একে একে বড়াগুলো ছাড়বো। আমার এই বড়াগুলো ভাজা হয়ে গেলে তারপরে চিংড়ি মাছটা ভেজে নেবো। তারপরে এক এক করে কিভাবে আমি টকটা রান্না করছি আপনারা দেখতে থাকুন, আপনাদের খুবই ভালো লাগবে। আর ভালো লাগলে অবশ্যই আমার পাশে থাকবেন। বড়াগুলো এবারে উল্টে দিই। আচ্ছা, আজকে আমি টক রান্নার জন্য সবজি নিয়ে নিয়েছি। খুব ভালো একটা কাঁচা আম পেয়েছিলাম, কাঁচা আমটা এভাবে টুকরো করে কেটে নিয়েছি দেখুন। আর এখানে নিয়ে নিয়েছি লাল আলু, আর এখানে নিয়েছি মিষ্টি কুমড়ো, আর নিয়েছি ভেন্ডি, আর মাছের মধ্যে নিয়েছি বাগদা চিংড়ি, আমার ঘরে ছিল, সেটাই আমি নিয়ে নিয়েছি বেশ খানিকটা। দেখুন বড়াগুলো আমার লাল লাল করে ভাজা হয়ে গেছে, আমি এটা তুলে নিচ্ছি। যেহেতু অল্প ডিম ছিল, আমি তাই জন্য কয়েকটা বড়াই করলাম। মাছগুলো হালকা ভেজে নেব। আচ্ছা, আপনারা যদি ছোট চিংড়ি দিয়েও হয়, বড় চিংড়ি দিয়েও হয়, এবং নোনা মাছ বলুন, মিষ্টি জলের মাছ বলুন, যে কোনো মাছের টক হয়। তো আমি চিংড়ি মাছটা বেশি ভাজবো না, কারণ বেশি ভাজলে শক্ত হয়ে যাবে, তাই এখন হালকা করে ভেজে নিয়েছি। এবার চিংড়ি মাছটা আমি তুলে নিচ্ছি। এবার এই তেলের মধ্যেই আমি সবজিগুলো হালকা করে ভেজে নেব। ভেন্ডিটা একটু পরে দেবো, এগুলো যেহেতু একটু শক্ত তাই একটু আগে ভেজে নিচ্ছি। এর মধ্যে একটু অল্প করে নুন দিয়ে দেবো ভাজার সময়। দিয়ে দেবো একটু হলুদ। আর একটা জিনিস আপনাদের দেখাই, আজকে আমি টকের মধ্যে যে জিনিসটা দেবো সেটা হচ্ছে কুমড়োর দানা। এই কুমড়োর দানাকে ভালো করে শুকনো করে নিয়েছি, তারপরে এটাকে ছাড়িয়ে ভেতরে যে শাঁসটা, সেই শাঁসটা বার করে আমি এখানে এই যে দেখুন আমি বেটে নিয়েছি। আজকে আমার টকের স্পেশাল মশলা হচ্ছে কুমড়োর দানা বাটা। আমি ভেজে নিয়েছি, এবার এটাকে আমি তুলে নেবো। বেশিক্ষণ ভাজতে হবে না, বেশিক্ষণ ভাজলে আবার পুরো গলে গেলে টকটা ভালো লাগবে না। আলুটা আর কুমড়োটা আমি তুলে নিচ্ছি। এবার এই তেলের মধ্যে আমি ভেন্ডিটা ভেজে নেবো, এটাও হালকা করে ভেজে নেবো। এই দেখুন ভেন্ডিটাও আমার ভাজা হয়ে গেছে, সব ভাজা হয়ে গেছে। এবারে আমি তেলের মধ্যে, এবার এই তেলের মধ্যে আমি দুটো কাঁচা লঙ্কা
এভাবে ভেঙে দিয়ে দেবো। এবারে দিয়ে দেবো দুটো টমেটো আমি কুচি করে রেখেছিলাম, এই টমেটোটা দিয়ে দেবো। এবার এই টমেটোটার মধ্যে আমি একটু অল্প নুন দিয়ে দেবো, দিয়ে দেবো অল্প একটু হলুদ। এই যে দেখুন, গিয়ে আমার স্পেশাল মশলা যেটা আপনাদের বলেছিলাম কুমড়োর দানা বাটা, সেটা আমি দিয়ে দেবো এবারে। এই যে দেখুন তেল ছেড়ে দিয়েছে, এবার আমি সবজিগুলো অ্যাড করব। এবার মশলাটা পুরো দেখুন সব সবজির সঙ্গে মাখানো হয়ে গেছে, একদম সব সবজির সঙ্গে মিশে গেছে। এবার আমি দিয়ে দেবো জল পরিমাণ মতো। আপনারা পাতলা খেলে পাতলা করবেন, যদি ঘন খেতে চান ঘন করবেন। আমার যেহেতু মাছের ডিমের বড়া আছে তাই একটু জলটা বেশি দেবো। সবজিটা সেদ্ধ হওয়া অবধি আমি একটু ঢেকে দিই। আচ্ছা, সবজিটা সেদ্ধ হতে হতে আপনাদের দেখিয়ে দিই, টকে আর একটা মশলা লাগে, সেটা হচ্ছে সর্ষে বাটা। তো আমি এখানে সাদা সর্ষে, কালো সর্ষে আর 2টি কাঁচা লঙ্কা দিয়ে ভালো করে বেটে নিয়েছি। এই বাটাটার মধ্যে আমি এবারে দিয়ে দেবো পরিমাণ মতন নুন, দিয়ে দেবো পরিমাণ মতন হলুদ, আর দিয়ে দেবো কাঁচা সর্ষের তেল। এটা আমি লাস্টে দেবো, তাই আমি তৈরি করে রাখছি। আর দিয়ে দেবো কয়েকটি কাঁচা লঙ্কা চেরা। এটাকে এভাবে গুলে নিলাম, তাহলে একেবারে দিয়ে দেবো। লাস্টে নামানোর আগে স্বাদটা একটু অন্যরকম হবে। দেখুন তরকারিটা আমার ভীষণ সুন্দরভাবে ফুটছে। এবারে আমি এই সময় দিয়ে দেবো যে মাছ আর মাছের ডিমের বড়া ভেজে রেখেছিলাম, সেইগুলো আমি দিয়ে দেবো। চিংড়ি মাছ আর মাছের ডিমের বড়া, কারণ বড়াগুলোর মধ্যে একটু ঝোলটা ঢুকবে মশলার, তাহলে স্বাদটা আরো বেশি বেড়ে যাবে। এবার আবার একটু আমি ঢাকা দিয়ে দেবো। 10 মিনিট মতন ঢাকা দিয়ে রেখেছিলাম। এবারে দেখি আমার সবজিগুলো সেদ্ধ হয়ে গেছে কিনা। হ্যাঁ, এই যে দেখুন বড়াগুলো ফুলে গেছে, রস মোটামুটি ঢুকে গেছে, কুমড়োগুলো সেদ্ধ হয়ে গেছে, সবজি আমার সেদ্ধ হয়ে গেছে। এই স্টেজে আমি দিয়ে দেবো কাঁচা আমের টুকরো। এগুলো আপনারা তেলের মধ্যে ভেজেও দিতে পারেন। আমি যেহেতু এখন নতুন করে কাঁচা আম উঠছে, সেই কাঁচা আমের একটা যে সুগন্ধ আছে, সেই জন্য আমি কাঁচা আমটা আর ভাজলাম না, আমি এভাবেই দিয়ে দেবো। সবজি সেদ্ধ হয়ে যাওয়ার পরই কিন্তু আপনারা আমটা দেবেন, নাহলে কিন্তু সবজি সেদ্ধ হবে না এই টকের জন্যে। তাই জন্যে আমটা যখনই দেবেন, সবজি সব সেদ্ধ হয়ে গেলে তারপরে আমটা দেবেন। আমগুলো দিয়ে দিয়েছি, এবার আমি আরেকটু ঢাকা দিয়ে দিই আমগুলো সেদ্ধ হওয়ার জন্য। আমটা দেওয়ার পরে 5 মিনিট ঢাকা দিয়ে রেখেছিলাম। এই যে দেখুন আমটা আমার সুন্দর গলে গেছে, একদম গলে গেছে। এই স্টেজে আমি দিয়ে দেবো এই সর্ষে, যেটা আপনাদের দেখালাম, সর্ষে, কাঁচা লঙ্কা বাটা আর কাঁচা লঙ্কা চেরা, নুন, হলুদ, সর্ষের তেল দিয়ে করে রেখেছিলাম, এটা আমি এবারে দিয়ে দেবো। দিয়ে এটা ততক্ষণ ফুটুক, আমি ততক্ষণ এখানে ফোড়নটা রেডি করে নিই। ফোড়নটা রেডি করবার জন্য আমি ফ্রাইড বড়ি বসিয়ে দিলাম। এটার মধ্যে আমি এবারে তেল দিয়ে দেবো, বেশি দেবো না, অল্প করেই দেবো, শুধু ফোড়নটার জন্য। এবার তেলের মধ্যে দিয়ে দেবো শুকনো লঙ্কা, ফোড়নটা আপনারা চাইলে প্রথমেও দিতে পারেন, আবার পরেও দিতে পারেন। পরে দিলে স্বাদটা বেশি আসে, তাই আমি পরেই দিচ্ছি। এবার এই তেলের মধ্যে দিয়ে দেবো 5 ফোড়ন। গ্যাসটা অফ করে দেবো। ফুটন্ত ঝোলের মধ্যে আমি এই ফোড়নটা দিয়ে দেবো।
এবার অনেকে টক একটু মিষ্টি খায়, আমি একটু অল্প চিনি দিয়ে দেবো। টক আমার হয়ে গেছে, এবারে নামিয়ে দেবো। টক আমার হয়ে গেছে, এবারে নামিয়ে নেবো। তাহলে দেখলেন তো আমি কিভাবে মাছের টক বানালাম, আপনারা ঠিক এভাবেই বানিয়ে খাবেন। এই গরমের সময় 2-1 বার বানিয়ে খাবেন, খুবই ভালো লাগবে। আর যদি আপনাদের এভাবে বানিয়ে খেয়ে ভালো লাগে, অবশ্যই কমেন্টে আমাকে জানাবেন। আর আপনারা আমার পাশে থাকবেন এবং সবসময়ের জন্য আশীর্বাদ করবেন, যেন আপনাদের সামনে আমি উপস্থিত হতে পারি আর আপনাদের জন্য কিছু ভিডিও দিতে পারি। আর আর আপনারা যদি আমার ফেসবুক থেকে দেখেন অবশ্যই ফলো করবেন, আর যদি ইউটিউব চ্যানেল থেকে দেখেন একটু লাইক সাবস্ক্রাইব করতে কিন্তু ভুলবেন না। অনেক আশা নিয়ে আপনাদের সামনে আমি উপস্থিত হয়েছি। আপনারা আমাকে আশীর্বাদ করলে আমি আগামী দিনের জন্য সামনে এগোতে পারবো। তাহলে আজকের মতন এই পর্যন্তই।